আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি নতুন রেসিপি। আজ আমি বানাবো আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। চলুন রেসিপিটা স্টার্ট করি। আর এটা খুবই কম তেল মশলা দিয়ে আমি বানাবো। এখানে কড়াই জেলে নিয়েছি। কিছুটা তেল দিলাম। তেলের উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মাছটায় আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি সাইজের মাছ নিয়েছি, যার জন্য আমি রিং পিস করিয়েছি। এরকম মাছ নিয়েই করবেন, মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চলুন মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই ভেটকি মাছ ভাজার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে ভেটকি মাছ খুব নরম মাছ, এটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, খুব সাবধানে ভাজবেন। আমারও 1-2 পিস একটু ভেঙে গিয়েছিল। চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি কড়া থেকে। এরপরে আমি কড়াইতে কয়েক পিস আলু ভেজে নেব। ঝোলের আলু এরকম করে আপনারা কাটবেন, ঝোলটা খেতে ভালো লাগে। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আলুগুলো তুলবো না, ওর ওপরে আমি সব দিয়ে দেবো। 1 চামচ আমি 5 ফোড়ন দিলাম। আর আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। আমি একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ঝোলে যা লবণটা লাগবে সেটা আমি দিয়ে দিলাম। এবারে 1 চামচ দিলাম রসুন বাটা, 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট রেখে দেবো। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমি এখানে জল অ্যাড করব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেরকম ঝোল রাখবেন সেরকম আপনারা জল ব্যবহার করবেন। এখানে আমি এরকম জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোল ফুটছে আমার। এরপরে আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি হয়েছে, কারণ আমি আলুটা তুলে রাখিনি, সেই জন্য আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। 2 মিনিট পরে আমি ঢাকা খুলছি। এরপরে আমি এতে অ্যাড করব ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা খুলে আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে একবার ভেটকি মাছের পাতলা ঝোল আলু দিয়ে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। বেশ সব সময় তো রিচ খাবার খেতে মানুষের ভালো লাগে না, এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন। রান্নাটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো।